সুপ্রিম কোর্টের রায় মেনে এবার রাজ্য সরকারি কর্মীদের বকেয়া দিয়ে দেওয়া শুরু করল রাজ্য সরকার। গত 16ই মে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারোল ও সন্দীপ মেহতার বেঞ্চ নির্দেশ দিয়েছিল নবান্নকে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের 25% বকেয়া দিয়ে মেটাতে হবে 6 সপ্তাহের মধ্যে, এবং তাছাড়া 4 সপ্তাহের মধ্যে বকেয়া দিয়ে মেটানোর গতি প্রকৃতির কথাও কিন্তু জানাতে হবে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টের সেই নির্দেশ কার্যকর করতে এবার তোড়জোড় শুরু করল নবান্ন। তাছাড়া রাজ্য সরকারের হাতেই সময় কম থাকায় নতুন প্রযুক্তির সাহায্য নিল নবান্ন, আর সেই প্রযুক্তি সমস্ত দপ্তরে পাঠিয়ে সমস্ত কর্মচারীর ডিএ পাওয়ার সময়সীমা জানতে চাওয়া হবে। তবে সরকারি সূত্রের খবর, একটি বেসরকারি সংস্থাকে ওই প্রযুক্তিগত পদ্ধতি নির্মাণের দায়িত্ব দেওয়া হচ্ছে, আর ওই প্রযুক্তিতে সরকারি কর্মচারীদের নিজস্ব পোর্টাল ইন্টিগ্রেটেড ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেমে অর্থাৎ IFMS গিয়ে 2009 সালে রূপা কার্যকর হওয়ার পরে কার্যকালের মেয়াদের তথ্য জানাতে হবে। আর এই প্রযুক্তিতে সব দপ্তর, সরকার অনুমোদিত এবং সরকার পোষিত স্বশাসিত সংস্থা এবং স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হবে, যেখানে সরকারি কর্মচারীরা 2009 সালের জুলাই থেকে 2019 সালের ডিসেম্বর মাস পর্যন্ত নিজ নিজ কার্যকালের মেয়াদের তথ্য জানাবেন। তাছাড়া বলা হয়েছে একইভাবে ওই সময়কালে সরকারি চাকরি থেকে অবসর নেওয়া ব্যক্তিদেরও নিজেদের তথ্য জানাতে বলা হবে। ওই তথ্য জানালে অর্থ দপ্তর সহজেই কোন আধিকারিক বা সরকারি কর্মচারীকে কত পরিমাণে বকেয়া দিয়ে দিতে হবে তা কিন্তু সহজে নির্ধারণ করতে পারবেন। অর্থ দপ্তরের এক আধিকারিক বলেন, এই পদ্ধতিতে যেমন রাজ্য সরকার কত সংখ্যক কর্মচারীকে কত পরিমাণ বকেয়া দিয়ে দিতে হবে তা যেমন জানতে পারবে, তেমনই সুপ্রিম কোর্টের কাছে 4 সপ্তাহ পর যে রিপোর্ট দেওয়ার কথা তা দেওয়ার ক্ষেত্রেও কিন্তু সুবিধা হবে।